যাচ্ছে 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 এদিকে যান। तेरी उंगली पकड़ती चलूं घूमता मेरी चलने पलो मेरी माँ আমরা চলে এসেছি কুলপি হাটে চলে এসেছি। এখানে গাজন চলছে, मेरी माँ শিবশক্তি গাজন কমিটি তারা গাজন পরিবেশন করছে। तेरी उंगली पकड़ते चलूं घूमता मेरी चलने पलो तेरी उंगली पकड़ते चलूं घूमता मेरी चलने पलो मेरी माँ আমরা আগে আমার বাজে একবার ডাকি নিমন্ত্রণ পত্র হ্যাঁ 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 হাটে আমরা চলে এসেছি। এখানে গাজন চলছে, গাজন। সত্যি বন্ধু আমি বুঝতে পারি আমি বুঝতে পারি
আরে এডিয়ে ও কেন তোর বাপির কাজ তোর করতে বাবুর কাজ করতে যাবে? মানে আমার বাপি মারা গেছে। আচ্ছা আমার বাপির কেউ নেই, আমার কোনো নিজের ভাই নেই, তাই ও আমার বাপির গোলায় কাজ জন্য গোলায় করেছে। ছেলে একটা ছেলের জন্য আমরা কি না কি করেছি, কত ঠাকুরের দুধ খাওয়ার পরে তবে একটা সন্তান আমরা ভোট দিয়েছি। হ্যাঁ তবে কত বাবু মানে ছোট বাবু আমার যে জিন্নিমা এত 10 মাস 10 দিন কষ্ট করার পরে তোমাকে যে মানুষ বাবু করেছে ঠিক কথা বলছে। আজকে ভাবতে ঘৃণা করছে যে তুমি আমার জিন্নিমার পেটে সন্তান। এটাই ছিল ছোট মুখে বড় কথা বলবো না, এটাই ছিল ছোট মুখে বড় কথা বলবো না, এটাই ছিল আমার জানি সব জানি। আচ্ছা কি মনে হচ্ছে এই জামাকে ওর বাপের জন্ম দেয় না, ওর জন্ম দিয়েছে ওর শ্বশুরে। ওর জন্য বলে বাপ পায়ে টাকা দরকার, পায়ে জুতো পায়ে দেওয়া দরকার না, পায়ে জুতো আর চারদিক কাটছে কোন চাকো মাঝখানটা কালো আবার খাবো। তাহলে এক কথা বলি আমার সঙ্গে সঙ্গে মানি না, আমার দিদিমণি আমার বাবু পরিষ্কার সুন্দর, তবে তোমার মনটা এত কালো কেন? এটাই ছিল সত্যি যাবো আমার সত্যি কিনা করছে। আমি 10 মাস জল করে এই সন্তানকে যত দেখলাম এই জনকে আমি যত কি মনে হচ্ছে ওই জানোয়ারকে যদি আমি জন্ম দিয়ে তোর মতো যদি সন্তানকে আমি জন্ম দিতাম আমার জীবনটা বড় সার্থক হয়েছে না। বড় হলে ভেবেছিলাম প্রেমের মতনই আর মেরে করে ছুটবে কত দিচ্ছে তার ঠিক বলেছিস ঠিক বলেছিস যদি কোনো এনে করে সেগুলো ফটো যাবে সে কথা ছুটবে। বড় হলে প্রেমের মতনই এনে করে ছুটবে কত দিচ্ছে তার আর তুই মুগলো না করে দাও না আমাদের তো বন্ধুই আসে, আমি যেতে চাই না, আমি যেতে চাই না। কষ্ট অবস্থা চাকরি করেছি তাহলে কেন মিশিয়ে আসে আছে তুই শেষ কিন্তু ব্যবস্থা করতে চলো আমরা চলো না বিপ্লব লিখে যায়
এটাই ছিল এটা বড় ভুল করেছে না জেনে ভুল করে দিয়েছে ক্ষমা করে দাও মা মধু আমি এখানে তোমার মায়ের আর তোমার বাড়ির কাকার ডালে তুলতে আসিনি আমি এসেছি আমার বাড়ির কার্ড দিতে তাছাড়া তুমি তো জানো এখন আমার অনেক কাজ দিতে বাকি রয়েছে এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না আমার বাড়িতে এখন অনেক কাজ আছে এসো বলছি বন্ধু এসো বলছি আচ্ছা আমরা কুলপি চলে এলাম, এটা হাট তাই তো? কুলপি পুরানো বাজার। কুলপি পুরানো বাজার। এখানে এই যে মন্দিরটা, এটা কি মন্দির? এটা কালী মন্দির আছে, ওদিকে বড় ঠাকুরের মন্দির আছে। ঠাকুরের মন্দির, আজকে বড় ঠাকুরের পুজো হচ্ছে। বড় ঠাকুরের না, ওর পাশে শিব ঠাকুরের মন্দির আছে। শিব ঠাকুর, বড় ঠাকুর এবং আমাদের কালী ঠাকুর আছে। কালী ঠাকুর আছে, আর পুজো হচ্ছে। পুজো হচ্ছে। এবং এই পুজো কত বছর হয়ে আসছে? এই পুজো প্রায় মোটামুটি একটা মোটামুটি প্রায় 85-86 বছর আগে থেকে পুজো হতে পারে। হ্যাঁ বেশি আমাদের জন্মের অনেক আগে থেকে হয়ে আসছে। এই যে পুজো হচ্ছে এখানে তো দেখছি প্রচুর মানুষ ভক্তের সমাগম হয়েছে। হ্যাঁ, আর এখানে কি হচ্ছে? এখানে এই চৈত্রের যে গাজন, আচ্ছা, শিব পুজো উপলক্ষে যে গাজন অনুষ্ঠান হয়, এখানে আমাদেরও দল আছে। বলুন না। আমাদেরও দল আছে। আমরা বিভিন্ন জায়গায় এইরকম ভাবে গিয়ে গান করে আসি। আচ্ছা আচ্ছা, তারা এসে আমাদের এখানে গান করে। ভিতরে ঢোকেন? হ্যাঁ, আমরা আশেপাশে যত গ্রাম আছে এইভাবে 25টা দল আছে, 35টার মতো দল আছে। আচ্ছা আচ্ছা, 35টা জায়গায় গিয়ে আমরা তাদের আসরে এইভাবে গান করে আসি। তারা এসে আবার আমাদের এইখানে এইভাবে গান করে। গাজন বলে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, এটা গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত আছে। এই রীতি এখনো চলে যাচ্ছে। এই রীতি এখনো চলে যায়। আপনারা ধরে রেখেছেন। শিবের, এটা হলো শিবের গ্রাম্য গাজন। বলুন 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 বলুন। এইটা শিবের গ্রাম্য গাজন। এই গাজনটা আমাদের এখানে স্থানীয় শিল্পী আর কিছু শিল্পী সমন্বয়ে এইটা আমাদের পর চলে আসছে। এইটা আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে যে শিবের থান আছে সেখানে আমরা এইরকমভাবে গাজনটা করি। এবং তাদের যে এইরকম সেখানেও এইরকম তাদের দল আছে, তারাও এসে আমাদের এখানে গান করে যায়। এইভাবে পরস্পর চলে আসছে। কত নম্বর টিম হচ্ছে? এটা কালকের হয়েছিল 11-12টা দল, আজকের আবার সকাল থেকে চলছে। এইভাবে 35টার মতো দল গান হয় 3 দিনে। সারা রাত। হ্যাঁ, এখানে তো ভক্ত এই তো এসছে, আরো প্রচুর ভক্ত আসবে। প্রায় 2-3 হাজার ভক্ত এখানে আসে এই শিবের মাথায় জল ঢালতে। কালী নাচ আছে রাত্রে, আবার কালী নাচ হবে, মানে 2:30-3টে থেকে কালী সেজে আর বান ফুরিয়ে মশাল জেলে এখানে নাচ হয়। এটা খুব দেখার মতো জিনিস, এটা খুব জাগ্রত জিনিস। বহু দূর থেকে মানুষ আসে। আমার নাম শ্রী অশোক কুমার হালদার, কুলপি, স্থানীয় বাসিন্দা। গাজন সম্বন্ধে দাদা আমাকে বললো, যা ঠিকই বলেছে, যে আমাদের এখানে মানে যে দলগুলো আসে, মানে ঢাল শোধ যেটাকে বলে, আমরা এরকম 35-40টা গ্রামে গিয়ে আমরা গাজন করি। এবার তারা আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের নিজেদের ছেলে, বাইরে থেকে ছেলে 2-1টা নিতে হয়। তারপরে সেখান থেকে আমাদের অন্যান্য যেসব গ্রামে আমরা যাই, এবার সেই গ্রামের লোকাল এরিয়া যারা আছে তারা আমাদের এখানে এসে এই গাজনগুলো করেন, ঠিক আছে। তারপরে গাজন আমাদের আজকে সারাতি দাবা, মানে নীলের ব্রত আছে এখানে। নীলের ব্রত মানে ঠাকুরের যে, হ্যাঁ ব্রত করছেন, যে ব্রত যারা করেছেন তারা ওই ঠাকুরের যেরকম পূজা অর্চনা করলে সেটা করবেন, মোমবাতি ধূপ জ্বালবেন। না, আজকে এটা বড় ঠাকুরের বার নয়, আজকে হচ্ছে নীলের পূজা, শিব ঠাকুরের পূজা। নীলের, হ্যাঁ, আমার নাম দীপঙ্কর হালদার।
আপনি বলুন বলুন যেটা যেটা বলতে চাইছেন নীলের পুজো সম্বন্ধে আমাদের বাচ্চা কাচ্চা আছে, সংসার ধর্ম আছে, তাই বাচ্চা কাচ্চাদের ভালো থাকে যাতে থাকে সেই সব, হ্যাঁ তাই, হ্যাঁ তাই, হ্যাঁ সবাই মানে 5,000 সব নীলের পুজো সব। আমাদের বাড়ি এইখানে সব হাল্লাপাড়া, হ্যাঁ সব হাল্লা, হ্যাঁ আমাদের সব হাল্লাপাড়া, এই সব। হ্যাঁ আপনার নামটা বলুন। আমার নাম তৃপ্তি হালদার। না, দিদি, আর তৃপ্তি হালদার। না, এখান থেকে কুলপি যে হাট বাজার, এখানে কেন এসছেন? এখানে নীলের উপোস করেছি, নীলের শিবের মাথায় জল ঢালার জন্য এসেছি আমরা। শিবের মাথায় জল ঢালার জন্য? হ্যাঁ। শিবের মাথায় জলটা কেন ঢালছে? ওই শিশুদের মঙ্গল করা কামনার জন্য, ফ্যামিলির যারা হ্যাঁ আছে, সবার মঙ্গল আছে, কামনার জন্য। স্বামী আছে বা হ্যাঁ, যারা সবার। আছে তাদের মঙ্গলের জন্য এটা করছে। হ্যাঁ সবাই কি এই কারণে এসছে? হ্যাঁ সবাই এই কারণের জন্য এই কারণে এসছে। এসছে তো? হ্যাঁ সকলে। এই কথা। আপনার নাম বলুন। আমার নাম প্রতিমা কত দূর হালদার। থেকে এসছেন? আমার এই শ্রাবণে বাড়ি। সামনে থেকে? হ্যাঁ প্রতিমা হালদার। আমরা সোচ্চার জনতার পক্ষ থেকে প্রতিমা কেউ কিছু বলবেন না? শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। দিদি কিছু বলবেন? কি পুজোর সম্বন্ধে? হ্যাঁ বলুন, পুজো কিভাবে কেন পুজো দিচ্ছে? ও সংসারে মঙ্গলের জন্য পুজো দিচ্ছে আজকে শিবের উদ্দেশ্যে। শিবের মাথায় জল হ্যাঁ জল ঢালার জন্য, হ্যাঁ এই তো। সেই জন্য কত দূর থেকে আসছেন? আমরা এসছি কাছাকাছি। কাছাকাছি? হ্যাঁ প্রতি বছরই দেন? প্রতি বছরই এখানে হয়, প্রতি বছরই দেন? প্রতি বছর এখানে হয়। আমরা এখানেও দিই, আমাদের দেশ বাড়িও দিই, দেশবাড়ি কোথায়? ওই দুর্গানগর কাছাকাছি। দুর্গানগর, আমি ফেলে গেলাম। আচ্ছা, দুর্গানগর। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম শিকা প্রামাণিক। আমরা সোচ্চার জনতার পক্ষ থেকে আমরা বলবি কুলপির যে হাট বাজার সেই চত্বরে দেখুন মায়েরা, কেউ কিছু বলবেন? মায়েরা আরে লজ্জা কিসে? মায়েরা চলে এসছেন এখানে শিবের মাথায় জল দিচ্ছেন, তারা মানত করছেন। আমরা একটু ঠাকুরটি দেখাবো। এখানে দেখুন মোমবাতি দিয়ে মানত করছেন, মায়েরা মোমবাতি দিয়ে মানত করছেন এবং সেই সঙ্গে আমরা জামাই জামাইকে আমাদের জামাই আমরা একটু শুনে নেবো। ভেতরে বলুন, অফিস নেই। ঠিক আছে। না বল। আজকে এই যে শিবের পুজো, যে ভক্তরা মায়েরা মাথায় জল দিচ্ছেন, কেমন লাগছে আপনার? বলুন, এই সম্বন্ধে বলুন। এটা প্রত্যেক বছরই আমাদের এখানে হয়। কত বছর হচ্ছে? তা মানে আমরা বলতে পারবো না, আমাদের মানে জন্মের আগে থাকতে আগে বুড়ো শিবতলা হতো, তারপর সেইটাকে করে এনে এখানে আমরা করি। মন্দির ছিল না? তখন কিছু মন্দির টন্দির ছিল না, পরে এটা মন্দির করা হয়েছে। সবাই মোটামুটি দানে এতে চলছে। আর এখানে আমাদের যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে, ভিড় বাড়বে। এবং আমাদের ঐতিহ্য যেটা, যে ঝাঁপ, মানে যে আমাদের ঝাঁপ আছে, আমরা পুরাতন প্রথা নিয়ে চলাফেরা করি। পুরাতন যে নিয়ম কানুন সব কিছু এই মন্দিরে মানা হয়। মানে আমাদের এতে বুড়ো শিবতলায় যে নিয়ম হতো টোটালটাই সেটা এখানে মানা হয়। এটা কুলপি পুরাতন বাজার শিব মন্দির। হ্যাঁ, গাজন মানে কি? গাজনের নিয়ম হচ্ছে কি, আমাদের একটা দল থাকে, সেই দলটা প্রত্যেকটা গ্রামে গ্রামে যায়। আমরা যতগুলো গ্রামে যাব তারা সেই সবগুলো আবার এখানে এসে আমাদের রিটার্ন দেবে, মানে ঢাল শোধ। মানে আজ পর্যন্ত চলবে। কালকে লাস্ট হচ্ছে আপনার চড়ক পুজো। চড়ক পুজোতে লাস্ট আমাদের শেষ হবে। আমার নাম প্রশান্ত সাহা। রাত্রে কি হয় বলবেন? হ্যাঁ, রাত্রে কালী না আর রাত্রে আপনার ঐতিহ্য যেটা আমাদের এখানকার, সেটা হচ্ছে কালী নাচ এবং দশনকি ফোড়া। কালী নাচ এবং দশনকি ফোড়া। দশনকি মানে আমরা সামান্য একটা কাঁটা ফুটে গেলে সেটাতে মানে আমরা ব্যথা অনুভব করি, কিন্তু এটা জাস্ট আপনাকে দেখাতে পাচ্ছি না এখানে রয়েছে কিনা, একটা মানে এর মতো খুন্তির মতো একটা থাকে, আর লোহা শলা পুরো এরকম চেপে ধরে ভেতরে দিয়ে দেওয়া হয় এবং এরকম ক্রস করা হয়, কিছু হয় না। এবং তারপরে ধুনো দেওয়া হয়। হ্যাঁ, ধুনোর সঙ্গে সঙ্গে একটা রিদিম আছে, সেই রিদিম অনুযায়ী কালীর সঙ্গে নাচ হয়। এবং যতক্ষণ না কালী অজ্ঞান হয়ে পড়ে যায় ততক্ষণ পর্যন্ত ওই নাচটা কন্টিনিউ চলতে থাকে। এটা একদম পুরাতন রীতি। আমার বাপ ঠাকুরদা
তারা যা করে গেছে আমরাও সেটা এখানে করছি। ঠিক আছে, আমাদের মাছের ব্যাপারটা বল। ও শোল মাছ পোড়ানো হয় আর শোল মাছ পড়ানো হয় কেন? সেটা হচ্ছে নীলের, এর জন্যে মানে শোল বা মাগুরটাই বেশি হয়, মাগুর হয় ওটা আমরা জানি না, লোকে বলে বা এরা পুরাতন যারা না এখনও হয় ওখানে মানে মাগুর মাছটা এর মধ্যে একটা ছেড়ে দেওয়া হয়, আগুন দেওয়া থাকে, হ্যাঁ খড়ের একটা এর চালা রাউন্ড করা থাকে, করে সেইটা মাগুর মাছটা ভিতরে দিয়ে দেওয়া হয়। এবার সেইটার মাথা কোন দিকে থাকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে না পশ্চিম দিকে, তার সায়েন্টিফিক কজ কী আছে আমি জানি না, কিন্তু পুরাতন প্রথা অনুযায়ী মানে হয়তো পশ্চিম দিকে থাকলো বা এইদিকে থাকলে তারা বলে দেবে যে কোন দিন ঝড় হবে, এবছর কী হবে, এইটা মোটামুটি ওইটা থেকে বলা হয়, এই রীতিটা চলে আসে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই যে আমরা কুলপি পুরনো বাজারে চলে এলাম, এখানে দেখছি এই যে গাজন হচ্ছে, কিভাবে গাজন করছেন, এই গাজন আবার কোথায় যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে বলুন। এটা আমাদের এখানে দক্ষিণে আর কি প্রচুর পুরানো একটা গাজন প্রথা আছে, সেইটা সেই হিসেবে চলে আসছে। এটা কিছু কিছু বন্ধ হয়ে যাচ্ছে, পুরানো প্রথাটা তো পুরো একেবারে বন্ধ হচ্ছে না, কিছু কিছু বন্ধ, নতুন প্রজন্মের ছেলেরা মানে নতুন করে আর উঠছে না, তাই তো। তো এবারে এটা কিরমভাবে হয়, এই ধরুন আমার এক পাড়া, আপনার এক পাড়া, ওনার এক পাড়া, এইভাবে গাজন দল আমরা রিহার্সাল দিয়ে, অনেকগুলো দল থাকে, প্রায় 30-36টা 40টা এরকম দল থাকে। তা আমরা দিন 15 বা 1 মাস আগে থেকে যার যেরকম সময় হয় সেই হিসাবে আমরা একটু আধটু রিহার্সাল করে এইটাকে রেডি করি। এবার আমি হয়তো আপনার গ্রামে গেলাম, আপনি আমার গ্রামে এলেন, আমি আবার অন্য গ্রামে গেলাম, সেই গ্রামের লোক আমার গ্রামের লোক, এইভাবে 30-35টা দল বিভিন্ন জায়গায় আমরা এইভাবে করে থাকি। এতে এর পক্ষে প্রচুর আমাদের আনন্দ। এই যে চৈতি গাজন, এটা মেনলি এটা আমাদের সন্ন্যাস যে হই আমরা, সেই সন্ন্যাস নিয়ে বাবা মহাদেবের আরাধনায় এই গাজন গানটা করা হয়। হ্যাঁ, কুলপি কেন পাবেন, আপনি কুলপিতে পাবেন, জয়নগর পাবেন, কাকদ্বীপ পাবেন, নিমপিট পাবেন। হ্যাঁ, না 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 ওদিকেও পাবেন, ওদিকেও পাবেন। আমার নাম সমীর অধিকারী, আমাদের মেন। আমার নাম গোবিন্দ দাস। নাম বলছে সুশীল মিস্ত্রি। আমার নাম ধনঞ্জয় অধিকারী। আমার নাম রাকেশ মণ্ডল। আমার নাম টিনু শ্রীবাস্তব। কিছু বলবে এই সম্পর্কে? না, আমি বলতে চাই না। কেন কিছু বলতে হবে? ওনাকে উনি বলতে বলো বল। সত্যি কথা বলতে আমরা গান ভালোবাসি। হ্যাঁ, রাজা নয়, আমি কৃষ্ণর অভিনয়ে আছি, ঠিক আছে। আমরা গান বাজনা ভালোবাসি। না না এটা নয়, আমার দল আলাদা, এই যারা গান করে গেছে তারা হচ্ছে সেই দল। হ্যাঁ, এরা হচ্ছে আমাদের সব একই পাড়ার লোক, মানে পাড়ার লোক পাশাপাশি। আমরা আবার ওদের পাড়ায় এদের পাড়ায় যাবো আমরা। হ্যাঁ, সবাইকে আনন্দ দিই। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কি বলুন তো, আমরা গান বাজনা খুব ভালোবাসি, এইটাই। এই কারণে আমরা চৈতি গাজন আমরা চালিয়ে যাচ্ছি, আর কিচ্ছু নয়। আমাদের সোচ্চার জনতার পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, এবং একটা ফোন লোকজনের যাওয়ার রাস্তাটা ছেড়ে দাও। হ্যাঁ, আজকে আমরা চলে এলাম কুলপি পুরাতন বাজার হাটে, পুরাতন হাটে। এখানে এই যে শিবের মাথায় জল ঢালা বা বিভিন্ন ভক্ত আসছেন, মায়েরা আসছেন, এবং সঙ্গে আমরা দেখছি গাজন হচ্ছে। এই ব্যাপারটা একটু বলুন, কত বছর হচ্ছে, কীভাবে হচ্ছে? এটা দীর্ঘ পরম্পরা হয়ে আসছে, আচ্ছা, আপনি বলুন। হয়ে আসছে মানে আমার জ্ঞানে আগে থেকে হয়ে আসছে। এটা আগে হতো আমাদের শিবতলা, আচ্ছা, মানে যেটা পুরোনো মতো। হ্যাঁ, তো তারপরে কিছু একটা পাকা মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনেক এ করে বয়স্করা ভাগ করে নিয়েছে, নিয়ে আমরা এটা করছি, আমরা করছি। তো আমাদের হয় খুব এনজয় হয় এবং গাজন হয়। তা আপনার হচ্ছে আপনারা নিয়েই করেন? হ্যাঁ, আমার ক্লাবের থেকে হ্যাঁ মানুষজন আসেন। হ্যাঁ, এখানে 30টা দল আসে গান করে। আমরা হচ্ছে ওদের পাড়ায় যাই, ওরা আমাদের পাড়ায় করে যায়। হ্যাঁ, এটাই 3 দিন ধরে গান, 3 দিনের গানটা হয়। ঘুরতে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই 3 দিন ধরে এটা হয়। এটা খুব কষ্টকর ব্যাপার, তবু আমরা করি। এটা আমাদের গর্বের ব্যাপারে খুব করি আমরা। বান ফোড়া করা হয়? হ্যাঁ হ্যাঁ, বান ফোড়া, হ্যাঁ, নীল দিনে। বাদ পড়ার ব্যাপারে বলবো। নাম বল। আমার নাম কুমারেশ অধিকারী, এটা আমার ভাই। বল। বান ফোড়া নমস্কার।
আমি সুদীপ্ত অধিকারী, কিন্তু আমার সবাই লালটু আমার ডাকে। বাট বান ফাটার কথা যেটা বলছি, বান ফোঁড়ার কথাটা, এটা কষ্টদায়ক ব্যাপার। হ্যাঁ, কষ্ট। আমরা গাজন করে এসে এই যে বান ফোঁড়ার ব্যাপারটা, আর মেশো কিন্তু সব জানেন, বান ফুঁড়ে এসে আমরা গাজন করে এসে বান ফুটতাম। বাট এই যে এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু একটা আনন্দের জিনিস, মা আমার সবাই দেখে। আমরা সচেতনভাবে এগুলো করতাম, কিন্তু আজকের আমাদের এটা নির্মূল হয়ে যাচ্ছে, নির্মূল হয়ে যাচ্ছে, নির্মূল। এই কাকিমা বললো এটা ফাটি দাও, এগুলো আমাদের পাওনা, কিন্তু এখন সব আমরা হ্যাঁ আমরা কিন্তু এইগুলোকে হারিয়ে ফেলছি আস্তে আস্তে, অনেকটাই উঠে গেছে আমাদের, কিন্তু আমাদের মধ্যে আছে। ঠিক আছে, আপনার নাম বলুন। সুদীপ্ত অধিকারী, লালটু। ওকে, ধন্যবাদ।